কৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ব্যাপারে জানতে আপনারা আজকে উপস্থিত হয়েছেন 6 নম্বর ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাবো শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তি। শ্রীকৃষ্ণ অজ হওয়া সত্ত্বেও নন্দ মহারাজের পুত্র ও সর্বব্যাপক হওয়া সত্ত্বেও যশোদার প্রেম রজ্জুর দ্বারা বদ্ধ হয়েছেন। বহুরূপী হয়েও তার পিতা নন্দ মহারাজ ও মাতা যশোদার সামনে একই কৃষ্ণ রূপে বিরাজ করেছেন। এটি হচ্ছে তার অচিন্ত্য শক্তি। শ্রীকৃষ্ণের দেহ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের 57তম গুণ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের অংশের প্রথম অংশটি বা পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। সমস্ত অবতারদের আদি উৎস শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা অংশের অংশ বা কলা অবতার, যাকে চাংশু কলা বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। 59 নম্বর শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে শ্রীকৃষ্ণ শত্রুদের বিনাশ করে মুক্তি দান করেন। শ্রীকৃষ্ণ যাদের হত্যা করেন তারা সকলেই মুক্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণকে যারা হত্যা করতে এসেছিল, যেমন শিশুপাল, কংস এবং পুতনা এবং সমস্ত অসুররা, তারা সকলেই মুক্তি লাভ করেছিলেন। কিন্তু ভক্তের মুক্তি লাভ আর অসুরদের মুক্তি লাভ দুটো এক নয়। শ্রীকৃষ্ণ এদের সাযুজ্য মুক্তি প্রদান করেন। আমরা ভক্তির রসামৃত সিন্ধু যখন পাঠ করব তখন আপনাদের বলবো যে শ্রীকৃষ্ণ তার ভক্তকে কী রকমের মুক্তি দেন, আর যার প্রতি যে বিদ্বেষ করে, যাকে হত্যা করে, তাকে কীভাবে তিনি মুক্তি দেন। যদিও ভগবান কারোর প্রতি বিদ্বেষ পরায়ণ নন, অ্যাকচুয়ালি যারা ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ তারা ভগবানকে সবসময় মারতে চায় এবং তারা সবসময় ভগবানের চিন্তা করলেও কিন্তু অনুকূলে করে না, প্রতিকূলে করে। তো তাদের মুক্তি তো একই রকম হবে না। যদিও পুতনা শ্রীকৃষ্ণকে বিষ মাখানো দুধ পান করাতে এসেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তবুও তাকে মা যশোদার মতোই মাতৃবৎ স্নেহ জ্ঞান রূপে গ্রহণ করেছিলেন। অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো উদাহরণ যেন না হয় যে আচ্ছা আমি শ্রীকৃষ্ণের ব্যাপারে প্রতিকূল চিন্তা করবো এবং তার বলে মুক্তি লাভ করে যাব। না, সেরকম মুক্তি কিন্তু কষ্টদায়কই হয়। মুক্ত পুরুষদের আকর্ষণকারী। শ্রীকৃষ্ণ যে ছিল সুখদেব গোস্বামী, চতুষ্ষণ বা সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার আদি মুক্ত মহাত্মাদের আকর্ষণ করেন, তার অনেক দৃষ্টান্ত রয়েছে। মুক্ত পুরুষরা হচ্ছেন যারা কোনো কিছুতেই জগতে আসক্তি হন না। তারা এই জগতে থাকেন কিন্তু যেভাবে বদ্ধ জীবাত্মা সব কিছুতে আসক্তি হয়, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি এবং অন্যান্য নানা রকমের আসক্তি, যার কিছু আসক্তি নেই তারও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আসক্তি রয়েছে। কিন্তু প্রকৃত মুক্ত পুরুষের কোনো আসক্তি থাকে না, কিন্তু মুক্ত পুরুষদের শ্রীকৃষ্ণ আকর্ষণ করে। তাই শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে কৃষ্ণ বা সর্বাকর্ষক, যিনি মুক্ত পুরুষদেরও বা পরমহংসদেরও আকর্ষণ করেন। 61 নম্বর গুণ হচ্ছে বিস্ময়কর লীলা বিলাস পরায়ণ। বৃহৎ বামন পুরাণে ভগবান বলেছেন, যদিও আমার অনেক মনোহর লীলা রয়েছে, কিন্তু তবুও গোপীদের সঙ্গে রাসলীলার কথা যখন আমার স্মরণ হয় তখন আমার মন আকুল হয়ে ওঠে। অনেকে ভাবেন যে শ্রীকৃষ্ণের রাসলীলা হচ্ছে কামুকতার লক্ষণ, যে রাত্রির বেলা অন্ধকারে মেয়েদের সাথে লফড়বাজি করা। এটা তারাই ভাবতে পারেন যারা সম্পূর্ণরূপে ভগবত ভক্তিহীন। শ্রীকৃষ্ণের রাসলীলার সময় আমরা দেখতে পাই ভগবান প্রকৃত রূপে নিজেকে সমস্ত গোপীদের জন্য আলাদা আলাদা অংশে নিজেকে বিভক্ত করেছিলেন। আপনারা যদি নিজেকে আলাদা আলাদা অংশে বিভক্ত করতে পারেন এবং সম অংশে বিভক্ত করতে হবে, এমন নয় যে আলাদা আলাদা কিছুক্ষণের সাথে কিছুক্ষণের সাথে, না, সমান অংশে সমানভাবে বিভক্ত করতে হবে। যদি আপনারা করতে পারেন তাহলে আপনারাও রাসলীলা করতে পারেন, কিন্তু যদি আপনারা এটা না পারেন তাহলে রাসলীলা করার বোধহয় আপনার পক্ষে সম্ভব নয়, আর রাসলীলার সমালোচনা করাও মনে হয় আপনার পক্ষে উচিত হয় না। শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত পরিবেষ্টিত। আমরা যখন শ্রীকৃষ্ণের কথা বলি তখন কৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকেই বোঝানো হয় না, তার নাম, রূপ, গুণ, যশ, পার্ষদ, সামগ্রী, পরিকর ইত্যাদি সব কিছুই বোঝায়। রাজা যেমন সর্বদাই তার মন্ত্রী, সচিব, সেনাপতি তথা অন্য অনেক পার্ষদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, তেমনি শ্রীকৃষ্ণও কখনো একলা থাকেন না। বিশেষ করে তার বৃন্দাবন লীলায় তিনি গোপবালিকা, গোপবালক, পিতা, মাতা ও অন্য সমস্ত বৃন্দাবনবাসীদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। শ্রীকৃষ্ণের আকর্ষণীয় বেণু মাধুরী। গোপিকারা মা যশোদাকে বলেছেন, যখন আপনার পুত্রটি তার বাঁশি বাজায় তখন ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি মহাপণ্ডিত মহাত্মারাও মোহিত হয়ে যান। শ্রীকৃষ্ণের সেই বাঁশি শুনে তারা গম্ভীর হয়ে যান এবং বিনয়ে তাদের মস্তক অবনত হয়ে যায়। 64 এবং অন্তিম শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব রূপমাধুরী। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের মাধুর্য এবং তার বাঁশির আকর্ষণ সম্বন্ধে শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে গোপিকারা শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তোমার প্রতি প্রেমাতুর হওয়ার ফলে আমরা লজ্জা ত্যাগ করে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি।
কিন্তু ত্রিভুবনে এমন কোন রমণী আছে যে তোমার বংশীধ্বনি শুনে তার পতিব্রত ধর্ম থেকে বিচলিত হয় না? রমণীদের কি কথা, কঠিন হৃদয় সম্পন্ন পুরুষদের চিত্তও তোমার বেণুরবের দ্বারা দ্রবীভূত হয়ে যায়। তোমার মধুর মুরলীর তান এবং মনোহর রূপমাধুরীর প্রভাবে বৃন্দাবনের গাভী, হরিণ, পক্ষী ও বৃক্ষরাও মুগ্ধ ও পুলকিত হয়ে ওঠে। এটি ছিল শ্রী ভগবানের 64টি গুণ। আগামীকাল আপনাদের ভিডিও আমি শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক এবং অন্যান্য বিষয়বস্তু সম্বন্ধে বলে শোনাবো। হরে কৃষ্ণ।